আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বশেষ যা বলল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিরতার প্রসঙ্গে আবারও উঠে এসেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি দেখতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব সমন্বয়ককে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে 24 ঘন্টার মতো নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম বেঁধে দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এদিকে কোটা আন্দোলন, জাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে জোরপূর্বক আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করা সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে ব্যাংকসহ বড় 4 খাতে সাইবার হামলার আশঙ্কা করছি, জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানিয়ে দিব আগামীকালের মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করা হবে বললেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার 31 জুলাইয়ের মধ্যে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুধবার সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। কোটা সংস্কার আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবিতে আগামী বুধবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এদিন বেলা 11টায় রাজধানীর পুরনো পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বশেষ যা বলল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির প্রসঙ্গ আবারও উঠে এসেছে। স্থানীয় সময় সোমবার 29 জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এতে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ অবস্থান জানান। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, নিরপরাধ তরুণদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, এমনকি সরকারের পক্ষ থেকে দেখামাত্র গুলির নির্দেশও এসেছে। এছাড়াও ছাত্র সংগঠনের হেফাজতে নির্যাতন করার পর বিবৃতি আদায় করে তা নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, অথচ সংগঠনের নির্যাতনের চিহ্ন দৃশ্যমান। এসব ক্ষেত্রে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, সরকারি এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি। তেমনি শান্তিপূর্ণ সমাবেশে স্বাধীনতার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। এ সময় তিনি আরও বলেন, আমরা সারা বাংলাদেশে ইন্টারনেট চালুর বিষয়ে জেনেছি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিষেবাগুলো সম্পূর্ণ এবং নিরবিচ্ছিন্নভাবে জনসাধারণের জন্য উন্মুক্তের আহ্বান জানাচ্ছি, যাতে বাংলাদেশের মানুষ এবং যুক্তরাষ্ট্রের নাগরিকেরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এর আগে বেশ কয়েকবার কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে ব্রিফিংয়ে উঠে আসে। 24 জুলাই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করছি। শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই এবং আন্দোলনকারীর কোনো পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই। যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে অহিংসতার অজুহাতে পরিণত করেছে, সব ক্ষেত্রেই আমরা সহিংসতার নিন্দা জানাই। এদিকে কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আবারও প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘ খোঁজখবর রাখছে বলে জানিয়েছেন। 6 সমন্বয়ককে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার ৩০ জুলাই দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এই ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, আন্দোলনকারীদের এভাবে ডিবি হেফাজতে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা রাষ্ট্রবিরোধী। এই কর্মকাণ্ড থেকে প্রশাসনকে সরে আসতে হবে এবং ৬ জন সমন্বয়ককে মুক্তি দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করছি। কোটা আন্দোলন জাবিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কদের জিম্মি করে জোরপূর্বক আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাহার সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার ২৯ জুলাই বিকাল ৪টায় তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে মিছিলটি বের করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে ফের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করেন। তাদের অন্য দাবিগুলো হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের নিঃশর্ত মুক্তি দেয়া, কেন্দ্রীয় সমন্বয়কদের উপর নৃশংস অত্যাচার এর বিচার করা, শিক্ষার্থীদের হত্যার পেছনে জড়িতদের অবিলম্বে বিচার এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার বন্ধ করা। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক জাহিদুল ইসলাম বলেন, আমরা দেখতেছি কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হয়, ফিলিস্তিনে গণহত্যা চালানো হয়, বাংলাদেশেও স্বৈরাচারী সরকার ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়েছে। ডিবি পুলিশ অস্ত্রের ভয় দেখিয়ে সমন্বয়কদের দিয়ে আন্দোলন বন্ধ ঘোষণা করেছে। আমরা সেটা প্রত্যাখ্যান করছি। আমরা চাই আগে সকল সমন্বয়কদের মুক্তি দেয়া হোক, তারপর সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিব। বাংলাদেশ ব্যাংকসহ বড় ৪ খাতে সাইবার হামলার আশঙ্কা করছি। পলক। দেশে চলমান পরিস্থিতিতে ব্যাংকসহ ৪টি বড় খাতে সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে ১:৩০ দিকে চলমান বিষয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCC সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে পর্যালোচনা করে আমরা ৪টি বড় খাতে সাইবার হামলা হওয়ার আশঙ্কা করছি। সেগুলো হলো ব্যাংক সেক্টর, তৈরি পোশাক শিল্প, টেলিকম সেক্টর, বিদ্যুৎ ও জ্বালানি খাত। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জুনায়েদ আহমেদ পলক বলেছেন, এই খাতগুলো বড় ধরনের সাইবার হামলা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি। ব্যক্তি পর্যায়ে কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার। একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেশের সাইবার নিরাপত্তা সমুন্নত রাখার জন্য সবার সহযোগিতা চাই। এ সময় তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সিকিউরিটি গাইডলাইনগুলো কঠোরভাবে অনুসরণ করা দরকার। সে কারণে আমাদের ঘোষিত ৩৫টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেগুলো চিহ্নিত করেছি। আজকে যে সিদ্ধান্ত সেটা হলো আমাদের যে সব অংশীজন তাদের সবাই নিরাপত্তা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হবে। এর আগে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা সভায় অনুষ্ঠিত ছিলেন টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউর হাসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPB সভাপতি ইমদাদুল হক, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ ব্যাংক, সিভিল অ্যাভিয়েশন, পুলিশ, DGIF এবং NSI এর প্রতিনিধিরা। বুধবারের মতো জামাত শিবির নিষিদ্ধ আইন, বললেন আইনমন্ত্রী। আগামীকাল ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন এবং বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার ৩০ জুলাই সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করা ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠক সর্বসম্মতভাবে জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতা এবার আগামীকাল ৩১ জুলাই বাংলাদেশ থেকে জামাত শিবিরকে নিষিদ্ধ করে পরবর্তী সরকার যেন ঝামেলায় না পড়ে সে কারণে এ বিষয়ে আইন পাশ করা হবে।